নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিম তড়কা। এটা রুটি, পরোটা ও রুমালি রুটির সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটি বানানো যাক। প্রথমে আমি তড়কার জন্য মুগ কড়াইটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এটাকে কুকারে সেদ্ধ করে নেব। মুগ কড়াইটা দিয়ে দেবার পর দিয়ে দেব আমি 3 কাপ জল, দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এটাকে কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। ব্যাস 3টে সিটি মেরে মুগ কড়াইটাকে সেদ্ধ করে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব। এরপর একটা কড়াই 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গোটা গরম মশলা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও গরম মশলা ভেজে নেওয়ার পর এর মাঝখানে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি ও দিয়ে দেব 1 চামচ আদা কুচি। আদা ও রসুন কুচিটাকে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি। টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি ডিম। ডিমটাকে সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা সবজির সাথে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এরপর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ কড়াই। মুগ কড়াইটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেবার পর আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল অ্যাড করে নেবে। জলটা একটু ফুটে গেলে তরকাটার মধ্যে দিয়ে দেব 1 কাপ ধনেপাতা কুচি। তরকায় ধনেপাতা দিলে তরকার স্বাদটা আরও খুব সুন্দর হয়ে ওঠে। তরকাটা এদিকে হতে হতে অপর দিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। যেমন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/2 চামচ রসুন কুচি। সব কিছুকেই একটু ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভেজে নেবার পর তরকার ওপরে এটা দিয়ে দেব। এইভাবে তরকা করলে তরকাটার স্বাদ খুব সুন্দর হয়। এটাকে তরকার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ব্যাস আমাদের তরকা একদম রেডি।
তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।